কিছু কিছু মানুষের কাজ নাই তো নিজে সমাজ কিংবা দেশের উপকারে আসে না একটু সবখানে লাগায় শুধু গিট্টু শুধু গিট্টু শুধু গিট্টু মানব সমাজ সুখের জীবন ভালো লাগে না আর একটু প্যাচ লাগে যেন নাট বল্টু সবখানে লাগায় শুধু গিট্টু 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 তুই যে চৌধুরী যে বড় মাইয়া আছে হ্যাঁ ওদের তুই কি করছস ওরে ওই মায়া তো আমার ফোন করে তোর নামে কমপ্লেন করছে কি আমার নামে কমপ্লেন করেছে না তোর হচ্ছে যে তুই ওই হাফ লেডিস তারপরে মদে একটা গালি দিছে এরপরে ওই আধা হিজড়া কি তোকে ফোন দিয়ে আমার নামে এইসব বাজে কথা বলেছে বলো আরে বেটা এসব কথা তো বলে নাই ওই মায়ের জায়গায় যদি অন্য কোনো মায়া হইতো অন্য কেউ হইতো তাহলে তো ঠিক এই কথাটাই বলতো তোরে ও তো বলে না ও তো দেশি মায়া না ও তো চৌধুরী বংশের মায়া ও তো চৌধুরী ফ্যামিলির মায়া আচ্ছা সে ফোন করে আমার নামে কি কি কমপ্লেন করেছে শুনি ওই সে কমপ্লেন করছে যে সে তোর সাথে কথা বলতে চায় না তোরে সহ্য করতে পারে না তারপরেও তুই জোর করে তার লগে তুই কথা বলতে চাস ইস বই গেছে ওর সাথে আমার কথা বলার জন্য নেহাত এক পাড়ায় থাকি তাই সামনাসামনি দেখা হয়ে গেলে একটু কুশল বিনিময় করি না হলে ওর সাথে কে কথা বলতো ঠিক আছে এরপরে যখন দেখা হয় আর কথাই বলবো না একদম অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যাবো হ্যাঁ একদম ঠিক বলছিস শুধু তুই না মহল্লার সব পোলাপান যাতে ওর দিকে মুখ ঘুরে না তাকায় আল্লাহ তুই কেন এটা বলছিস বলু তুই কেন এটা চাস তোর সাথে কি ওর কোনো মানে এতদিন তো তোর পেট খারাপ থাকতো এখন কিন্তু তোর পেট আর মাথা দুটোই খারাপ হয়ে গেছে আর বেটা চৌধুরী ফ্যামিলির সাথে আমাদের মির্জা ফ্যামিলির বেটা চিরশত্রু তো বেটা ওরা তো আমার অ্যান্টিবায়োটিক ওদের সবসময় খারাপ হোক এটা তো আমরা সবসময় চাই ওদের ভালো হোক এটা আমরা চাই বেটা শুধু পোলাপানকে পুরো মহল্লা যদি ওর কাছ থেকে যদি মুখ ঘুরে নেয় তারপরে তো বেটা বেশি খুশি হবো বেটা তুই আসছিস এইসব নিয়ে বেটা তুই বেটা আমার চিনস না আচ্ছা ঠিক আছে বয় একটু হালকা হয়ে আসে ইস আমি তো ওর কথা শুনে একেবারে বুকটা ছ্যাঁত করে উঠেছিল তুই কি করলি আরেকবার কো আর একবার কনের আছে কি আমি কি কেউ ওর কথায় নাচি আমি কেউ ওর কথায় নাচি না আমার মনে যেটাই আমি এইটাই করতে আছি এই তোরে না কইছি চোপাটা বন্ধ করি আমার কথা মতো চলতে তুই তো আমার কোনো কথাই শোনো না তোরে কেটা কইছিলে পলাশের রুমে যাইতে কেউ কয় না এটা আমার মতো করেই আমি গেছি আমি মনে করছি পলাশ আমার 200 হেও দেখতে পারে না চিন্তা করলাম আমি একটু যাই আতির করি সময় দিয়ে কইছি তোমারে আমি তুই সবকিছু করতে পারো না দেখেই তো আমি আইছি হ্যাঁ তুই সবকিছুর মধ্যে গেট তো লাগাই বসে আছো আমার পরের লাইন কও তুই কথাই তো কই দেন না আমনে কথাই তো কই দেন না আমনে আমার উদ্ধার করতে আইছেন এমনে আমনে আমি একটা ডিল করে আনছি না যে আমার লাগে মির্জা বাড়ির মাইয়ের লাগে যদি বিয়ে হইয়ে যায় আমনে রে আমার জমির বা হইছে এত জোরে জোরে গল্প করা লাগবে না দেয়ালেরও কান আছে হইলো তুই এমনিতেই বাড়ির মধ্যে হাজারো ঝামেলা চলতেছে তুই কথা একবার এই কই পেটটা দেয় রে মামা তুমিও তো ঝামেলা কমবা যাও নাই মামু তুমি কামের সামরির লাগে যে ইটিস বিটিস করতে আসো দেখা গেছে আমারে তুমি টেরাম্পে হালাইয়া তুমি বিয়ে এস্টাবলিশড হয়ে গেছো তুই কি মাথাটা গ্যাস রে কামাইলা তুই আজে বাজে এ সেরিয়া মোর জন্য পাগল হয়েছে মুই তো ফিরিও চাই না তুই জানো না আমার আংটি বদল হয়ে আছে তোর মামিরে খালি ঘরে তুইলে আনি নাই হ্যাঁ আনমু না এই কথা তো ডাহাসরে কেউ জানে না এটা তো তোর আর আমার বিষয় তুই এখন আওয়াজ দিয়ে সবাই বললে বেরো না তোর তো পেট পাতলা তুমি হইলে এক্সের বেশি আদার অ্যাডভান্সই কথাবার্তা কও তোমার ব্যাপারে আমি কেউ কথা কম এটাও কোনো কথা তোমার আর কুলি মামুনির কথা আমি কাকা বন্ধ কর তোর এই তোতলামির জন্য তোর কিছু হইবে না কইলাম যে জিব্বার তলে একটা তোর পয়সা রাখ একটা শিশা রাখ এটা ঠিক করি আয় না এ বিয়ে করতে লাফাই লাফাই চলে যাইছে
তোর ঝামেলাই মিটাইতে পারতেছি না, আমি দাম কম। ওরে মামা, বিয়ের বুঝতি মাথায় চাপে তো ওতলামিতে ফেরে না, ফেরে যাতে এই লাগে। নিঃসঙ্গ জীবন আমার, নিঃসঙ্গ জীবন। ওয়ালাইকুম সালাম। কি ঘুমাইতেছিলি? না স্যার, ওই একটু ঝিমুচ্ছিলাম, মানে একটু চোখ লাগিয়ে গেল। চোখ লেগে গেছিল, জিমোচ্ছিলে না? জি স্যার। তো তোমার কাজকর্ম কিরকম চলতেছে? ফ্যান্টাস্টিক চলছে স্যার। আমি তো মনে করেন যে একেবারে ইগলের মতো চোখ সবসময় নিবদ্ধ রাখি, মানে এই দিক দিয়ে যেন কোনো কেউ না ঢুকতে পারে, সবসময় অ্যালার্ট থাকি স্যার। আচ্ছা, জি স্যার। সবসময় অ্যালার্ট থাকিস, ভেরি গুড। এই জিনিসটাই তোর কাছ থেকে চাই, সব সময় অ্যালার্ট থাকবি। কি থাকবি? অ্যালার্ট থাকবে। এলাকার পরিস্থিতি কিন্তু ভালো না। এই যে 3 বাসা পরেই কিন্তু চুরি হয়েছে, পোলাপান কিন্তু সংঘবদ্ধ অবস্থায় আছে এখন। যে কোনো সময় আমাদের বাসায় কিন্তু হামলা দিয়ে দিতে পারে এবং চুরি চামারি করে ফেলতে পারে। তোর কি থাকতে হবে? অ্যালার্ট থাকতে হবে। কথা বুঝছ নাই? জি স্যার, খুব ক্লিয়ার কাট বুঝে ফেলেছি। আপনার কথা শুনলি মনে হয় যেন রেডিওর অনুষ্ঠান শুনছি। আপনি এত সুন্দর করে কথা বলেন, স্যারের মনে হচ্ছে আজকে একটু মনটা ভালো আছে, তাই না স্যার? শোন, আমার মন সবসময় ভালো থাকে, আমি আমার মনকে সবসময় ভালো রাখার চেষ্টা করি। মন খারাপ রেখে কি আছে? হ্যাঁ, কদিন পরে মরে যাবো। আরে মরলেও তো বড় হাসতে হাসতে মরে যাবো, মন খারাপ রাখবো না। তুইও সবসময় তোর মন ভালো রাখার চেষ্টা করবি, পারবি না? অবশ্যই চেষ্টা করবো স্যার। আপনার সাথে কথা বলি না স্যার, মন প্রাণ ভরে যায়। মনে মনে আপনার এত জ্ঞান, আমার তো মনে করেন অনেক জ্ঞান বেড়ে যায়। আমি অলরেডি কিন্তু জ্ঞানী হয়ে গেছি স্যার। বাহ বাহ, চমৎকার। এই যে ডাক্তার আছে সিদ্দিক ডাক্তার স্যার, সেও কিন্তু বলেছে আপনার কথা, যে আপনার মনটা ভালো আছে। বাহ, চমৎকার। এটা সিদ্দিক ডাক্তার, সিদ্দিক ডাক্তার তো আমার কথা ভালো বলবেই, কারণ ভালো মানুষ ভালো মানুষের চিনি। জি স্যার, এই কারণে সিদ্দিক ডাক্তার বলছিল যে এই যে কথাটা আপনার আব্বার কাছে না কয়ে কথাটা যেন আমি আপনার কাছে কই। কোন বিষয়ে? ও মানে বিষয়টা হয়েছে কি স্যার, ওই যে আমার না কয়টা দিন একটু বিশ্রামের দরকার। মানে আমার তো ওই যে পিছন পাকা একটা রোগ আছে, আপনি তো জানেন। এই জন্যই ডাক্তার স্যার একটু ওই ট্রিটমেন্ট করে বললো কি যে তোমার কয়টা দিন রেস্ট থাকতে হবে। তাই এই কথাটা সে বললো যে ঠিক আছে, তুমি তাহলে তোমার স্যারের কাছে না কয়ে তার ছেলের কাছে খাও। এই জন্যই আমি করছি আর কি। আপনার ছুটি দরকার না? একটা ছুটি না, সেটা তো ছুটি তো দরকার, ছুটি তো লাগবে, ছুটি দিব তো। একটু ঘুরতো, পেছন থেকে একটু ঘুরতে দেখতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটাতে এইভাবে দেখে বোঝা যাবে না স্যার। ছুটি দরকার না? আরে 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 আমি তো ওরকম কিছু করি নাই। আরে কিচ্ছু হয় নাই, আমি তো করি না। আরে লিটন, আমার কথা শোন, আমি তো করি না। তুই যদি আমার আব্বার কাছে এই ছুটি চাইতে, তাহলে আব্বা ঠিক এইভাবে পিছনটা ঘুরে এরকম ভাবে একটা লাথি দিত। তুই এটা ব্যথা, মানে এটা ব্যথা পাওয়ার কিছু নাই। আমি তো খারাপ ছেলে না। না, আমি কি খারাপ ছেলে? একটু আগে না বললে যে আমি ভালো মানুষ, আমি ভালো ছেলে, আমার মনটা অনেক ভালো, তাই না? আমি তো খারাপ কিছু করতে পারি না। ব্যথা কি বেশি পাইছস? কি করছেন স্যার? ফাইটে গিয়েছে মনে হচ্ছে, ভিতরে নড়িয়ে টড়িয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা কি আছে কিনা আমি জানি না। এই যে নে, এই যে 50 টাকা রাখ, দেখবি ব্যথা ভালো হয়ে যাবে। ঠিক আছে? আর শোন, ডিউটি ঠিক মতো পালন কর, কথা বেশি। সেটা আমি করি স্যার। লাগা। ও বাবা গো, জুতো মেরে গরু দান মারিও দিল, আবার টাকাও দিল। তোরে একটু চেক করে দেখি ঘটনা কি। এই হ্যান্ডসাম ডগ লাভার, কেমন আছো? এই কি সমস্যা আপনার? আপনাকে বলছি না যে আমার সাথে কথা বলতে না? সবাই এমন কেন? সবাই এমন কেন মানে কি? হ্যাঁ, কি মিন করতেছেন আপনি? আমি ওই মির্জা পলাশের বন্ধু বলে তোমরা আমাকে শত্রু মনে করো, কিন্তু আমি কখনো তোমাদের সেটা মনে করি না। আমি তোমাদের সবসময় খুব কাছের মনে করি, ভেরি ক্লোজ, স্পেশালি তোমাকে। এই আরে দূর, বাজে কথা বলবেন না তো। আর শোনেন,
ওই মির্জাদের যারা বন্ধু তারা কখনো আমাদের বন্ধু হয় না, এটা মনে রাখবেন সবসময়। ইস, তুমি তোমার কথাই শুনতে চাচ্ছ না। আগে কথাটা শোনো, তারপরে করো। করো মানে? আরে মন্তব্য রে বাবা, মন্তব্য। এত ঘাবড়ে যাও কেন? হ্যাঁ, আমাকে তুমি একটু পরামর্শ দাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা বলে তাড়াতাড়ি বলেন, আমার আবার টাইগারে খাওয়াই দেবো। আচ্ছা শোনো, আমিও না তোমার মতো ডগ লাভার হতে চাই, কিন্তু আমার কুকুর খুব ভয় লাগে, যদি ঘেউ করে এসে কামড় দিয়ে যায়। কুকুর ভালো প্রাণী, আপনার যেহেতু কুকুরের প্রতি আগ্রহ আসছে, এটাকে আমি সমর্থন করি। মানে যারা কুকুরকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি। ওমা তাই? আহা দূর, বলছি না যা বলা দূর থেকে বলেন, কাছে আসার দরকার নাই। ওকে হ্যান্ডসাম ডগ লাভার, ওকে, আমি তোমার কাছ থেকে দূরেই থাকবো, কিন্তু তুমি আমাকে এই বিষয়ে একটু জ্ঞান দান করো না। আচ্ছা দিচ্ছি, যান দূরে সরেন, দূরে সরেন। এমন করছো কেন? হ্যাঁ ঠিক আছে, এবার শোনেন, যেটা হচ্ছে কুকুর মানুষ না যে আপনার অকারণে কামড় দিবে। কুকুর অত্যন্ত ভদ্র প্রাণী। ওই রাস্তাঘাটে কুকুর দেখলে এদেরকে একটু খাওয়াবেন, মানে বিস্কিট খাওয়াবেন। দূরে যাও, দূরে সরো, বলতেছি তো, শুনলে হবে, কাছে আসা লাগবে না। একটু বিস্কুট খাওয়াবেন, তারপরে যে রুটি খাওয়াবেন, তারপরে যে বিড়াল দেখলে একটু কোলে নেবেন। এগুলো করতে থাকেন তাহলে হচ্ছে। এই যেও না ডগ লাভার। মানব সমাজ সুখের জীবন, ভালো লাগে না আর একটু, প্যাচ লাগে যেন। কি হচ্ছে রকি? মানে আমি না তোরে বুঝি না, কি এমন কথা যে ফোন করে ছাদে আইতুল্লাহ আমার, কি ঘরে গিয়ে কথাটা কইতে পারলি না? ছি 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 ভাইয়া, ছি। আমার নিয়ে না এত মজা নাও তোমরা, হ্যাঁ? আর তুমি কি করছো তুমি জানো না? কি করছিস? ঘরের ভিতরে যদি আমি কথাগুলা বলতাম আর সেটা যদি বাসার সবাই শুনতো, মান ইজ্জত তো তোমার যাইতো, আমার যাইতো না। আর তুমি বাইরে যেগুলা কইরা বেড়াইতেছো না, এইটা যদি সবাই যদি জানে, আমাদের চৌধুরী বংশের মান ইজ্জত সম্মান ঐতিহ্য সব মাটির সাথে মিশা জৈব সার হয়ে যাবে। কি না, আমি তোর এই বিষয়টা না আমি নিতে পারি না, সবসময় এত প্যাচাস কথা। কি কবি ঠিকঠাক করে ক। আমি তো আইছি, শুনতে আইছি এখানে, ক তুই। আমিও ডাকছি তোমারে বলার জন্যই, বুঝো নাই? তা বল। নিজের চোখে যে জিনিসটা দেখছি সেই জিনিসটা প্রমাণ করতে আমার তো কোনো সমস্যা নাই। কি দেখছস? কি দেখছস ক। কি মোবাইলে কি? আমি ঘোড়ার ডিম দেখছি, তোমারে দেখাইতে চাইতেছি। দুই ঘোড়া কেমনে করে। কি ঘোড়ার ডিম দেখছো সেটা আমার দেখা। দেখো না, দেখো না, দেখো কত সুন্দর দুই ঘোড়ার ডিম। দেখো দুই ঘোড়া দাঁড়ায় আছে, দেখছো দেখছো কত সুন্দর। এই যে এক ঘোড়া আর এক ঘোড়ার লড়াইতেছে। এটা কি দেই নাই তো না কেন? এই ছবি কই পেয়েছিস তুই? নিজেরা খুব চালাক মনে করো, তাই না? মনে করো যে তোমার মতো চালাক আর কেউ নাই, কিন্তু তুমি ভুলা যাও বারবার যে তোমার থেকেও চালাক মানুষজন এক্সিস্ট করে। মানে এখানে একটা মিস্টেক হইতাছে, আমি তোরে পুরো ব্যাপারটা খুইলা কইতাছি, ঠিক আছে? তোমার খুইল্লা আমারে কিছু বলার দরকার নাই, আমার যা বুঝার বোঝা হয়ে গেছে। এখন আমার সোজা সাপটা কথা, আমার জন্য তোমার একটা কাজ করতে হবে, নাইলে আমি সুন্দর মতো বাসায় যায় সবাইরে এই ছবিগুলা দেখাই দিব। ভিডিও তো আসছেই। আমি বুঝলাম না, তুই ছোট ভাই হইয়া তোর আপন ভাইরে ব্ল্যাকমেল করতেছ। আমি ব্ল্যাকমেল করতেছি শুধুমাত্র কিসের জন্য জানো? ওই মির্জার জন্য। ওই মির্জার উপর আমি প্রচুর কেয়ার। পলাশ মির্জা আমার সাথে যে বিহেভটা করছে আমি মাথার থেকে বাইরে করতে পারতেছি না। আমার ফুল মাথা মতো গরম হয়ে গেছে। যদি আমি সুযোগ পাই ওই পলাশ মির্জাটা পুরো খাইয়া দেবো, তারপর যাই আমার কলজাটা ঠান্ডা হইব। আচ্ছা ঠিক আছে, মানে তুই খাই দিতে চাস বা যা করতে চাস কর, সেটা তো আমার কোনো সমস্যা নাই। আমার কোনো সমস্যা আছে? আমি তো তোরে কখনো মানা করিনি, মানা করছি, কিন্তু এই ছবির সাথে না কি সম্পর্ক ওইটা আমি বুঝতেছি না, বুঝছিস? তোমার আমি বুঝায় কইতেছি বহুত সম্পর্ক আছে। এই জন্য কি করতে হবে? আলাপ করতে হবে, বিস্তারিত আলাপ করি তাহলেই হবে, বুঝছো না? তোমার হেল্প লাগবে, সাথে তোমার টাইগারেরও হেল্প লাগবে। মানে টাইগার এখানে কি করব? ওর একটা বিশাল বড় জায়গা আছে, শোনো প্ল্যানিংটা করি। রকি, তুই এইসব কথা আমারে বলতে পারলি? মানে শেষ পর্যন্ত তুই আমি 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 কি কমু তোরে? শোনো, এমন নাক ছিটকায়া ছি ছি কয়া লাভ নাই। সুন্দর মতো আমি যেটা কইছি সেই কাজটা করবা। আর যদি না করতে চাও আমারে কয়া দাও ক্লিয়ারলি, আমি সুন্দর মতো এখন উঠবো। বাপের
ভাই ব বাসায় যাবো, মাকে ডাকবো, বাবাকে ডাকবো, ভাইকে বলবো দেখো তোমার ছেলে দেখো কি পরিমাণে ভাইরাল হয়ে যাচ্ছে, শুননা আপলেটিসের সাথে কি না চলাচলি করতে। শুন না ভাই, মানে তুই তো মানে ব্যাপারটা বুঝবি তাই না, মানে আমি তো আছি তোর সাথে, আমি তো সবসময় আছি, আর মির্জাটা তো আমাকে শত্রু, বন্ধু তো না না। তো এখন মানে আমি তো ওই টাইপ না, আমি তো মনে কর ভায়োলেন্স পছন্দ করি না। তারপরে যেহেতু তুই বললি আমারে ভাই হিসাবে, আমি না একটু ভাবি, একটু ভাইবা তোরে জানাইতেছি। হ্যাঁ বাবু 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 আচ্ছা ঠিক আছে, যা। হ্যালো চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা রিতা, তুমি কেমন আছো? এই তো চাচি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? বাসার সবাই আছে মোটামুটি, কিন্তু আমি তো ভালো নাই গো মা। যার ঘরে উপযুক্ত মেয়ে আছে সেই মা কি আর ভালো থাকতে পারে? আমরা তো গোলাপকে নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকি, বিশেষ করে আমি চিন্তা করি। কেন চাচি, গোলাপ আপু কি আবার কিছু করছে নাকি? না, ওই যে গোলাপ তো বিয়ে করতে চায় না, আমি বোঝাই, তোমার চাচা বোঝায়, ও তো বলে যে ও বিয়ে করবে না। বলো, এটা কি চিন্তার বিষয় না? মেয়ে উপযুক্ত লেগে বিয়ে করবে না বলো? ওইদিকে আতার মির্জার বড় ছেলে পলাশের বিয়ের ব্যবস্থা ঠিকঠাক করে ফেলতেছে। চাচি তুমি একদম টেনশন করো না, পলাশের কখনো বিয়ে হবে না। হবে না মানে? কেন হবে না? আরে ও তো একটা হাফ ম্যাড, একটা পাগল। তুমি বলো, কোনো ভালো ফ্যামিলি বাবা মা এই পাগলের সাথে বিয়ে দিবে? তোমরা না আজকালকার মেয়েরা না কিচ্ছু বোঝো না, মা বাবার টেনশন বুঝতেই চাও না। একটা কথা মনে রাখবা, লোহার আংটি বাঁকা হইলেও কিন্তু ভালো, বুঝছো? চাচি আমি এত কিছু জানি না, তবে একটা বিষয় তোমাকে নিশ্চিন্ত করি, ওই পলাশের কখনো কোনোদিন বিয়ে হবে না। যেই লোক কথায় কথায় গালি দেয়, আর যাই হোক ভালো ফ্যামিলির কোনো বাবা মা বিয়ে দিবে না। যাক, আমি আর এত কিছু না বলি। আমার এত কথা দরকার নেই রে বাবা, আমি এত কিছু বুঝতে চাই না। তুমি খালি আমার মেয়েটারে বোঝাও, তুমি তো তার আপন বোন, বোনের কথা রাখবো না? তুমি বুঝাইলে ঠিকই বুঝবো। ঠিক আছে চাচি, তুমি যেহেতু এত করে বলছো, আমি আপুকে অবশ্যই বোঝাবো, কিন্তু তুমি টেনশন করো না। শোনো মা, ওই যে মির্জা বাড়ির ছেলের যদি বিয়ে হয়ে যায় আর আমার মেয়ের যদি বিয়ে না হয় তার আগে, তাহলে চৌধুরী বাড়ির মান সম্মান থাকবো? সব তুলে মিশে যাবো না? আমি শেষ হয়ে যাবো না? মান সম্মান কিচ্ছু থাকবো না। মোটেই না, তুমি একদম চিন্তা করো না। তুমি যেহেতু ব্যাপারটা আমাকে বলছো, আমি আপুর সাথে অবশ্যই আলোচনা করে তোমাকে জানাবো। হরে মা, মা তুমি কথা বলো, আল্লাহ তোমার মঙ্গল করবো। তুমি আমার ভালো করলে আল্লাহ তোমার ভালো করবো, বুঝছো? ধন্যবাদ দিও না চাচি, তোমার মেয়ে বিয়ে করতে চায় না আর তোমরা বিয়ে দেওয়ার জন্য পাগল হচ্ছে, কিন্তু আমি বিয়ে করতে চাই আর আমার বিয়েই হচ্ছে না। এই রিতা, তুমি কি বললা? কিছু না চাচি, আমি রাখি। আসলে বুঝি না, আজকালকার ছেলে মেয়েদের কথাবার্তা বুঝি না, কি জানি বললো আবার অস্বীকার গেল। যে বিয়ে করতে চায় তাকে বিয়ে দেয় না, আর যে চায় না তাকে বিয়ে করার জন্য প্রেশার দেওয়া হয়। বাহ, এরকম তো বলতে নেই। এই রিহানা! রিহানা! আরে রিহানা গেলে কোথায়? এ কি আশ্চর্য! রিহানা! আরে গেল কোথায় সব? আরে কি হয়েছে? সকালবেলা পুরো বাড়িটাকে চিল্লাচিল্লা মাথায় তুলতেছো কেন? আমি যে সেই কখন থেকে তোমাদের ডাকছি, কানে শুনতে পাবো না? আরে কানে শুনতে পাইলে তো চলেই আসতাম, শুনতে পাই না। রে আমার কানে না হয় ঠসা পড়েছে, তোমাদের নাকে কি ঠসা পড়েছে নাকি? একদম সকাল থেকে একটা উৎকট গন্ধে দম বেরিয়ে আসছে, তোমরা কি কেউ সেই গন্ধও পাচ্ছ না? মানব সমাজ সুখের জীবন ভালো লাগে না আর একটু, প্যাচ লাগে যেন নাট বল্টু, সবখানে লাগায় শুধু গিট্টু গিট্টু গিট্টু।